ধুলির কণা উঠত তখন সেখানে কোনো সুগন্ধি পাওয়া যেত না, কিন্তু ঠিক সেই মরুভূমির মক্কা নগরীর বাতাসে তখন বইছিল এক অন্যরকম হাওয়া, এক নতুন ধর্মের আগমনের পূর্বাভাস। কুরাইশদের অহংকার, মূর্তি পূজার অন্ধকার আর সামাজিক অরাজকতায় নিমজ্জিত সেই শহরে সত্যের আলো জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিলেন একজন অনন্য মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই দুর্গম সত্যের পথে প্রথম যিনি অঢেল সম্পদ, অকুণ্ঠ ভালোবাসা আর অটল বিশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের মা উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মক্কার তৎকালীন সমাজ ব্যবস্থায় ধর্মের নামে চলত নানা কুসংস্কার, অন্যায় আর অবিচার। সমাজের প্রতিটি কোণে ছিল বিত্ত বৈভবের প্রদর্শন আর ক্ষমতার দাপট। সাধারণ মানুষ ছিল দিকভ্রান্ত। মুহাম্মদ তখনও নবুয়াত প্রাপ্ত হননি, কিন্তু তার সততা, আমানতদারি এবং চারিত্রিক পবিত্রতায় মুগ্ধ ছিল পুরো মক্কা। সবাই তাকে পরম শ্রদ্ধায় আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। সেই একই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন তৎকালীন আরবের সবচেয়ে ধনী নারী, একাধারে অত্যন্ত সফল ও বিচক্ষণ ব্যবসায়ী। তার বাণিজ্য কাফেলা যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হতো, তখন তার ব্যবসার সুনাম ছড়িয়ে পড়ত দিক বিদিকে। কিন্তু সেই অপরিসীম সম্পদ বা ঐশ্বর্য তাকে কখনো মোহগ্রস্ত করতে পারেনি। তিনি ছিলেন একজন বিদুষী নারী, যিনি তার চরিত্রের পবিত্রতা এবং দূরদর্শিতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি সব সময় খুঁজছিলেন এমন একজনকে যাকে তিনি তার হৃদয়ের গভীর থেকে সম্মান করতে পারবেন, যিনি হবেন তার জীবনের প্রকৃত সাথী। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাজের সততা, ব্যবসায়িক দক্ষতা এবং অমায়িক ব্যবহারের কথা শুনে বিস্মিত হলেন। আরবের কঠিন বাস্তবতায় এত ভদ্র এবং শান্ত স্বভাবের মানুষ হওয়া ছিল এক বিস্ময়কর ব্যাপার। সেই থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করতে লাগলো। তিনি অনুভব করলেন এই মানুষটি সাধারণ নন। কুরাইশ বংশের বহু ধনী ও প্রভাবশালী ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি তাদের উপেক্ষা করে নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। তাদের এই মিলন কেবল দুজন মানুষের নয়, বরং দুটি পবিত্র আত্মার একাকার হয়ে যাওয়া ছিল। নবুয়তের আলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে প্রথম প্রজ্বলিত হলো, তখন হিরা গুহা থেকে ফিরে আসা কম্পমান স্বামীকে তিনি বুকে জড়িয়ে ধরলেন। সব শুনে তিনি শান্ত কণ্ঠে বললেন, ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, দরিদ্রদের সাহায্য করেন, আর তো মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেন। তার এই কথাগুলো ছিল সেই কঠিন সময়ে ইসলামের প্রথম সঞ্জীবনী শক্তি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কঠিন মুহূর্তে অভাবনীয় সাহস জুগিয়েছিল। সেই দিন থেকে শুরু হলো এক নতুন ইতিহাস। কাফেরদের চরম অত্যাচার,